ওয়েলকাম টু দ্য বড়বউ লাইফ। শীত প্রায় পড়েই গেছে, তাই ভাবলাম একটু আমলকির আচার বানিয়ে নিই। শীতকালে আচার খেতে বেশ ভালোই লাগে। প্রথমেই আমলকি আর লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে লঙ্কাগুলোকে ভালো করে টাওয়ালে করে মুছে নিয়েছি, যাতে একটুও জল না থাকে, তাহলে আচারটা অনেক দিন বেশ ভালোই থাকে। এরপর আমলকিগুলোকে স্টিম করার জন্য আমি একটা ইলেকট্রিক কেটেলের ইউজ করেছি। নিচে কিছুটা জল দিয়ে উপরে আমলকিগুলোকে স্টিম হতে দিই। 10 মিনিট মতন স্টিম হতে দেব। 10 মিনিট পর দেখুন আমলকিগুলোতে এরকম একটা ক্র্যাক চলে আসবে। ততক্ষণ অবধি আপনাকে আমলকিগুলোকে কুক করতে হবে। তারপর এভাবে হাতে করে ছাড়িয়ে নেবেন। দেখুন খুব সহজেই আমলকিগুলো ছেড়ে যাচ্ছে। বীজটাকে আলাদা করে নেবেন আর আমলকিগুলোকে 2 ঘন্টা মতন রোদে শুকিয়ে নেবেন, যাতে একটুও জল না থাকে। পর আসুন মশলাটা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য একটা কড়াইয়ে কিছুটা মৌরি, কিছুটা গোটা সর্ষে, মৌরির পরিমাণটা একটু বেশি হবে, গোটা ধনে আর অল্প একটু মেথি আর নুন দিয়ে শুকনো করে নেড়ে নিতে হবে কড়াইয়ে। একটা সুন্দর গন্ধ বেরোবে, ঠিক ততক্ষণ অবধি, খুব বেশি ভাজবেন না। তারপর মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। খুব বেশি ফাইন পেস্ট করবেন না, ঠিক এইভাবে। এরপর মা আর আমি মিলে লঙ্কাগুলোকে এইভাবে কেটে নিয়েছি, দেখুন। তাহলে এর ভেতরে মশলাটা ঢুকতে সুবিধা হবে। এরপর একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আগে থেকে আচারের জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে তার সাথে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিলে আচারের রঙটা বেশ ভালো হয়। এখানে আমি 2 রকমের নুন দিয়েছি, প্লেন নুন আর একটু বিট নুন। নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আচারে। অল্প একটু হিং দিয়েছি, সাথে জোয়ান, একটু কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে গোটা সর্ষের সাথে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, যতক্ষণ না ধোঁয়া উঠছে। তারপর তেলটা ওই মশলার সাথে দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমলকিগুলোকে সবটাই দিয়ে দিয়েছি মশলার মধ্যে। দেখবেন যেন মশলার সাথে আমলকিটা ভালোভাবে কোট হয়ে যায়। চিড়ে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আমলকির কিন্তু অনেক উপকারিতা আছে। ভিটামিন সি ডাইরেক্ট পাওয়া যায় আমলকি থেকে। শীতকালে আমাদের স্কিন ভালো রাখে, চুল ওঠাও অনেকটা কমিয়ে দেয়। তাই আমলকির জুস বানিয়ে হোক কিংবা আচার করেও একটু করে আমলকি খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আচ্ছা, বলতে ভুলে গেলাম, শেষে একটু হোয়াইট ভিনিগার মিশিয়ে নেবেন আচারটার মধ্যে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তারপর 1 ঘন্টা মতন রোদে রেখে দেবেন আচারটাকে জারে ভরার আগে। দেখবেন কাচের জারটায় যেন একটুও জল না থাকে, তাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যেতে পারে। ভাত বা রুটির সাথে একবার খেয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে।